সর্বনাশ, আমি কিছুই বুঝিতে পারিতেছি না, না জানি কি হইবে। হিরণময়ী কহিল, কি হইয়াছে? গল্পে কবিতায় দীপালির সাথে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। পাঠ করছি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যুগলাঙ্গুরীয়। বিবাহান্তে ধনদাস স্ত্রী ও কন্যাকে লইয়া দেশে ফিরিয়া আসিলেন। আরো 4 বৎসর অতিবাহিত হইল, পুরন্দর ফিরিয়া আসিলেন না। হিরণময়ীর পক্ষে এখন ফিরিলেই কি, না ফিরিলেই কি? পুরন্দর এই যে 7 বৎসরে ফিরিল না, ইহা ভাবিয়া হিরণময়ী দুঃখিতা হইলেন। মনে ভাবিলেন, তিনি যে আজও আমায় ভুলিতে পারেন নাই বলিয়া আসিলেন না, এমতো কদাচ সম্ভবে না। তিনি জীবিত আছেন কিনা সংশয়। তাহার দেখার আমি কামনা করি না। এখন আমি অন্যের স্ত্রী, কিন্তু আমার বাল্যকালের সুহৃদ বাঁচিয়া থাকুন, এ কামনা কেন না করিব? ধনদাসেরও কোনো কারণে না কোনো কারণে চিন্তিত ভাব প্রকাশ পাইতে লাগিল। ক্রমে চিন্তা গুরুতর হইয়া শেষে দারুণ রোগে পরিণত হইল। ইহাতে তাহার মৃত্যু হইল। ধনদাসের পত্নী অনুমৃতা হইলেন। হিরণময়ীর আর কেহ ছিল না। এজন্য হিরণময়ী মাতার চরণ ধারণ করিয়া অনেক রোদন করিয়া কহিলেন যে, তুমি মরিও না। কিন্তু শ্রেষ্ঠীপত্নী শুনিলেন না। এখন হিরণময়ী পৃথিবীতে একাকিনী হইলেন। মৃত্যুকালে হিরণময়ীর মাতা তাহাকে বুঝাইয়াছিলেন যে, বাছা, তোমার কিসের ভাবনা? তোমার একজন স্বামী অবশ্য আছেন। নিয়মিত কাল অতীত হইলে তাহার সহিত সাক্ষাৎ হইলেও হইতে পারে। না হয় তুমিও নিতান্ত বালিকা নহ। বিশেষ পৃথিবীতে যে সহায় প্রধান ধন, তাহা তোমার অতুল পরিমাণে রহিল। কিন্তু সে আশা বিফল হইল। ধনদাসের মৃত্যুর পর দেখা গেল যে তিনি কিছুই রাখিয়া যান নাই। অলঙ্কার, অট্টালিকা এবং গার্হস্থ্য সামগ্রী ভিন্ন আর কিছুই নাই। অনুসন্ধানে হিরণময়ী জানিলেন যে ধনদাস কয়েক বৎসর হইতে বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হইয়া আসিতেছিলেন। তিনি তাহা কাহাকেও না বলিয়া শোধনের চেষ্টায় ছিলেন। ইহাই তাহার চিন্তার কারণ। শেষে শোধনও অসাধ্য হইল। ধনদাস মনের ক্লেশে পীড়িত হইয়া পরলোক প্রাপ্ত হইয়াছিলেন। এই সকল সংবাদ শুনিয়া অপরাপর শ্রেষ্ঠীরা আসিয়া হিরণময়ীকে কহিল যে, তোমার পিতা আমাদের ঋণগ্রস্ত হইয়া মরিয়াছেন। আমাদিগের ঋণ পরিশোধ করো। শ্রেষ্ঠীকন্যা অনুসন্ধান করিয়া জানিলেন যে তাহাদের কথা যথার্থ। তখন হিরণময়ী সর্বস্ব বিক্রয় করিয়া তাহাদের ঋণ পরিশোধ করিলেন। এখন হিরণময়ী অন্নবস্ত্রের দুঃখে দুঃখিনী হইয়া নগর প্রান্তে এক কুটির মধ্যে একা বাস করিতে লাগিলেন। কেবলমাত্র এক সহায় পরম হিতৈষী আনন্দস্বামী। কিন্তু তিনি তখন দূর দেশে ছিলেন। হিরণময়ীর এমন একটি লোক ছিল না যে আনন্দস্বামীর নিকট প্রেরণ করেন। হিরণময়ী যুবতী এবং সুন্দরী, একাকিনী এক গৃহে শয়ন করা ভালো নহে। আপদও আছে, কলঙ্কও আছে। অমলা নামে এক গোপকন্যা হিরণময়ীর প্রতিবাসিনী ছিল। সে বিধবা। তাহার একটি কিশোর বয়স্ক পুত্র এবং কয়েকটি কন্যা। তাহার যৌবনকাল অতীত হইয়াছিল। সচ্চরিত্র বলিয়া তাহার খ্যাতি ছিল। হিরণময়ী রাত্রিতে আসিয়া তাহার গৃহে শয়ন করিতেন। একদিন হিরণময়ী অমলার গৃহে শয়ন করিতে আসিলে পর অমলা তাহাকে কহিল,
সংবাদ শুনিয়াছ, পুরন্দর সৃষ্টি নাকি 8 বৎসরের পর নগরে ফিরিয়া আসিয়াছে। শুনিয়া হিরণময়ী মুখ ফিরাইলেন। চক্ষুর জল অমলা না দেখিতে পায়। পৃথিবীর সঙ্গে হিরণময়ীর শেষ সম্বন্ধ ঘুচিল। পুরন্দর তাহাকে ভুলিয়া গিয়াছে, নচেত ফিরিত না। পুরন্দর এক্ষণে মনে রাখুক বা ভুলুক, তাহার লাভ বা ক্ষতি কি? তথাপি যাহার স্নেহের কথা ভাবিয়া যাবজ্জীবন কাটাইয়াছেন, সে ভুলিয়াছে ভাবিতে হিরণময়ীর মনে কষ্ট হইল। হিরণময়ী একবার ভাবিলেন, ভুলেন নাই, কতকাল আমার জন্য বিদেশে থাকিবেন। বিশেষ তাহাতে তাহার পিতার মৃত্যু হইয়াছে, আর দেশে না আসিলে চলিবে কেন? আবার ভাবিলেন, আমি কুলোটা সন্দেহ নাই, নহিলে পুরন্দরের কথা মনে করি কেন? অমলা কহিল, পুরন্দরকে কি তোমার মনে পড়িতেছে না? পুরন্দর শচীসুত শেঠির ছেলে। হিরণময়ী কহিল, চিনি। অমলা কহিল, তা সে ফিরে এসেছে, কত নৌকা যে ধন এনেছে তাহা গুণে সংখ্যা করা যায় না। এত ধন নাকি এ তাম্রলিপে কেহ কখনো দেখে নাই। হিরণময়ীর হৃদয়ে রক্ত একটু খড় বহিল। তাহার দারিদ্র দশা মনে পড়িল, পূর্ব সম্বন্ধও মনে পড়িল। দারিদ্র্যের জ্বালা বড় জ্বালা। তাহার পরিবর্তে এই অতুল ধনরাশি হিরণময়ীর হইতে পারিত। ইহা ভাবিয়া যাহার খর রক্ত না বহে এমন স্ত্রীলোক অতি অল্প আছে। হিরণময়ী ক্ষণিক কাল অন্য মনে থাকিয়া পরে অন্য প্রসঙ্গ তুলিল। সেই স্বয়ংকালে জিজ্ঞাসা করিল, অমলে, সেই শ্রেষ্ঠীপুত্রের বিবাহ হইয়াছে? অমলা কহিল, না, বিবাহ হয় নাই। হিরণময়ীর ইন্দ্রিয় সকল অবশ হইল। সে রাত্রিতে আর কোনো কথা হইল না। পরে একদিন অমলা হিরণময়ীর নিকটে আসিয়া মধুর ভৎসনা করিয়া কহিল, হ্যাঁ গা বাছা, তোমার কি এমনই ধর্ম? হিরণময়ী কহিল, কি করিয়াছি? অমলা কহিল, আমার কাছে এতদিন তা বলিতে নাই। হিরণময়ী কহিল, কি বলি নাই? অমলা কহিল, পুরন্দর শেঠের সঙ্গে তোমার এত আত্মীয়তা? হিরণময়ী ঈষৎ লজ্জিতা হইলেন, বলিলেন, তার বলিব কি, তিনি বাল্যকালে আমার প্রতিবাসী ছিলেন। অমলা কহিল, শুধু প্রতিবাসী? দেখো দেখি কি এনেছি। এই বলিয়া অমলা একটি কৌটা বাহির করিল। কৌটা খুলিয়া তাহার মধ্য হইতে অপূর্ব দর্শন মহাপ্রভাযুক্ত মহামূল্য হীরার হার বাহির করিয়া হিরণময়ীকে দেখাইল। সৃষ্টিকন্যা বিস্মিত হইয়া কহিল, এ যে মহামূল্য, এ কোথায় পাইলে? অমলা কহিল, ইহা তোমাকে পুরন্দর পাঠাইয়া দিয়াছে। তুমি আমার গৃহে থাকো শুনিয়া আমাকে ডাকিয়া পাঠাইয়া ইহা তোমাকে দিতে বলিয়াছে। হিরণময়ী ভাবিয়া দেখিল, এই হার গ্রহণ করিলে চিরকাল জন্য দারিদ্র মোচন হয়। ধনদাসের আদরের কন্যা আর অন্য কষ্ট সহিতে পারিতেছিল না। অতএব হিরণময়ী ক্ষণিক বিমনা হইল। পরে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া কহিল, অমলা, তুমি বণিককে কহিও যে আমি ইহা গ্রহণ করিব না। অমলা বিস্মিতা হইল, বলিল, সে কি, তুমি কি পাগল, না আমার কথায় বিশ্বাস করিতেছ না? হিরণময়ী কহিল, আমি তোমার কথায় বিশ্বাস করিতেছি, আর পাগলও নই। আমি উহা গ্রহণ করিব না।
অমলা অনেক তিরস্কার করিতে লাগিল। হিরণময়ী কিছুতেই গ্রহণ করিলেন না। তখন অমলা হার লইয়া রাজা মদনদেবের নিকট গেল। রাজাকে প্রণাম করিয়া হার উপহার দিল। বলিল, এ হার আপনাকে গ্রহণ করিতে হইবে, এ হার আপনারই যোগ্য। রাজা হার লইয়া অমলাকে যথেষ্ট অর্থ দিলেন। হিরণময়ী ইহার কিছুই জানিল না। ইহার কিছুদিন পরে পুরন্দরের একজন পরিচারিকা হিরণময়ীর নিকটে আসিল। সে কহিল, আমার প্রভু বলিয়া পাঠাইলেন যে আপনি যে পর্ণকুটিরে বাস করেন, ইহা তাহার সহ্য হয় না। আপনি তাহার বাল্যকালের সখী, আপনার গৃহ তাহার গৃহ একই। তিনি এমন বলেন না যে আপনি তাহার গৃহে গিয়া বাস করুন। আপনার পিতৃগৃহ তিনি ধনদাসের মহাজনের নিকট ক্রয় করিয়াছেন, তাহা আপনাকে দান করিতেছেন। আপনি গিয়া সেইখানে বাস করুন, ইহাই তাহার ভিক্ষা। হিরণময়ী দারিদ্র্যের জন্য যত দুঃখ ভোগ করিতেছেন, তন্মধ্যে পিতৃভবন হইতে নির্বাসনই তাহার সর্বাপেক্ষা গুরুতর বোধ হইত। যেখানে বাল্যক্রীড়া করিয়াছেন, যেখানে পিতামাতার সহবাস করিতেন, যেখানে তাহাদিগের মৃত্যু দেখিয়াছেন, সেখানে যে আর বাস করিতে পান না, এই কষ্ট গুরুতর বোধ হইত। সেই ভবনের কথায় তাহার চক্ষে জল আসিল। তিনি পরিচারিকাকে আশীর্বাদ করিয়া কহিলেন, এ দান আমার গ্রহণ করা উচিত নহে, কিন্তু আমি এ লোভ সংবরণ করিতে পারিলাম না। তোমার প্রভুর সর্বপ্রকার মঙ্গল হোক। পরিচারিকা প্রণাম করিয়া বিদায় হইল। অমলা উপস্থিতা ছিল। হিরণময়ী তাহাকে বলিল, অমলা, তথায় আমার একা বাস করা যাইতে পারে না, তুমিও তথায় বাস করিবে, চলো। অমলা স্বীকৃতা হইল। উভয়ে গিয়া ধনদাসের গৃহে বাস করিতে লাগিলেন। তথাপি অমলাকে সর্বদা পুরন্দরের গৃহে যাইতে হিরণময়ী একদিন নিষেধ করিলেন। অমলা আর যাইত না। পিতৃগৃহে গমনাবধি হিরণময়ী একটা বিষয়ে বড় বিস্মিতা হইলেন। একদিন অমলা কহিল, তুমি সংসার নির্বাহের জন্য ব্যস্ত হইও না বা শারীরিক পরিশ্রম করিও না। রাজবাড়ি আমার কার্য হইয়াছে, আর এখন অর্থের অভাব নাই। অতএব আমি সংসার চালাইব, তুমি সংসারে কর্ত্রী হইয়া থাকো। হিরণময়ী দেখিলেন অমলার অর্থের বিলক্ষণ প্রাচুর্য। মনে মনে নানা প্রকার সন্ধিহান হইলেন। বিবাহের পর পঞ্চম আষাঢ়ের শুক্লা পঞ্চমী আসিয়া উপস্থিত হইল। হিরণময়ী একথা স্মরণ করিয়া সন্ধ্যাকালে বিমনা হইয়া বসিয়াছিলেন। ভাবিতেছিলেন, গুরুদেবের আজ্ঞানুসারে আমি কালী হইতে অঙ্গুরীয়টি পড়িতে পারি, কিন্তু পড়িব কি? পড়িয়া আমার কি লাভ? হয়তো স্বামী পাইব, কিন্তু স্বামী পাইবার আমার বাসনা নাই। অথবা চিরকালের জন্য কেনই বা পরের মূর্তি মনে আঁকিয়া রাখি? এ দুরন্ত হৃদয়কে শাসিত করাই উচিত, নহিলে ধর্মে পতিত হইতেছি। এমন সময় অমলা বিস্ময় বিহ্বলা হইয়া আসিয়া কহিল, কি সর্বনাশ! আমি কিছুই বুঝিতে পারিতেছি না, না জানি কি হইবে। হিরণময়ী কহিল, কি হইয়াছে? অমলা কহিল, রাজপুরী হইতে তোমার জন্য শিবিকা লইয়া দাসদাসী আসিয়াছে, তোমাকে লইয়া যাইবে। হিরণময়ী কহিল, তুমি পাগল হইয়াছ? আমাকে রাজবাড়ি হইতে লইতে আসিবে কেন? এমন সময় রাজদূতি আসিয়া প্রণাম করিল এবং কহিল যে রাজাধিরাজ পরম ভট্টারক শ্রী মদন দেবের আজ্ঞা যে হিরণময়ী এই মুহূর্তেই শিবিকারোহণে রাজাবরধে যাইবেন। হিরণময়ী বিস্মিতা হইলেন, কিন্তু অস্বীকার করিতে পারিলেন না।
রাজাজ্ঞা অলঙ্ঘ। বিশেষ রাজা মদন দেবের অবরোধে যাইতে কোনো শঙ্কা নাই। রাজা পরম ধার্মিক এবং জিতেন্দ্রিয় বলিয়া খ্যাত। তাহার প্রতাপে কোনো রাজপুরুষও কোনো স্ত্রীলোকের উপর কোনো অত্যাচার করিতে পারে না। হিরণময়ী অমলাকে বলিলেন, অমলে, আমি রাজদর্শনে যাইতে সম্মতা, তুমি সঙ্গে চলো। অমলা স্বীকৃতা হইল। তৎসমভিব্যাহারে শিবিকারোহণে হিরণময়ী রাজাবরোধ মধ্যে প্রবিষ্টা হইলেন। প্রতিহারী রাজাকে নিবেদন করিল যে শ্রেষ্ঠীকন্যা আসিয়াছে। রাজাজ্ঞা পাইয়া প্রতিহারী একা হিরণময়ীকে রাজসমক্ষে লইয়া আসিল। অমলা বাহিরে রহিল। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসিকা যুগলাঙ্গুরীর দ্বিতীয় পর্ব সমাপ্ত হল। পরবর্তী পর্বের জন্য চোখ রাখুন আমার চ্যানেলে। আমার গল্প পাঠ কেমন লাগলো তা জানান কমেন্ট বক্সে। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, রেখে যান আপনার মূল্যবান মতামত।